বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যে কোনো কাজ তারা কিন্তু চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। যে কোনো কঠিন কাজে তারা কিন্তু কখনোই কিন্তু পিছু পা হয় না। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যে কোনো ধরনের উদ্ভাবনী শক্তি, যেই ধরনের কাজের সাথে যুক্ত, যেই কাজের সাথে আবিষ্কার, যেই কাজের সাথে মেধা জড়িয়ে আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা কিন্তু সেই ধরনের কাজকে কিন্তু সর্বদাই পছন্দ করে। এবং সমাজের বহু ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা কিন্তু সমাদর পায় তাদের দৃঢ়চেতা মনোভাবের জন্য। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের মে মাস সকল ক্ষেত্রে কিরকম যেতে পারে, শিক্ষা, স্বাস্থ্য কিংবা ব্যবসা কিংবা কর্ম কিংবা ব্যক্তিগত স্তরের জীবন, আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা, জয় মা তারা। বৃশ্চিক রাশি অর্থাৎ অধিপতি গ্রহ মঙ্গল। আমরা প্রত্যেকেই জানি মঙ্গল কিন্তু মে মাসের প্রায় প্রথম ধাপ মীন রাশির ভাবে শনির সাথে যুক্ত এবং বীজযোগ সৃষ্টিকারী। এই 11ই মে থেকে মঙ্গল মেষ রাশিতে নিজের স্বক্ষেত্রস্থ স্থানে কিন্তু থাকবে, যেটা কিন্তু বৃশ্চিক রাশি এবং মেষ রাশির জন্য কিন্তু অত্যন্ত একটি ভালো ইঙ্গিত দেয়। কারণ অধিপতি গ্রহ যদি স্বক্ষেত্রস্থ হয় তাহলে সেই রাশিকে সেই গ্রহ বেজায় কিন্তু ফলাফল দিতেই পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা অর্থাৎ অধিপতি মঙ্গল আপনাদের এই মুহূর্তে পঞ্চম ভাবে অবস্থান করছে, যেটা আপনাদেরকে বিভিন্ন রকম বিপত্তি দিলেও 11ই মে থেকে যখন মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে স্বক্ষেত্র অবস্থানে থাকবে এবং সেটি উপচয় ভাবে, এবং যেহেতু শুক্রের আপনাদের রাশির উপরে সপ্তম দৃষ্টি আছে, অতএব আপনাদের কিন্তু শারীরিক ভাব কিন্তু মোটামুটি কিন্তু ভালো যাবে। কিছু ছোটখাটো ব্যাধি, জ্বর জারি কিংবা উদরজনিত সমস্যা আপনাদেরকে কিছু ক্লেশ দিতে পারে, কিন্তু বড়সড় বিপত্তি কোনো দেখা যাচ্ছে না। যদি রাশিচক্রে মঙ্গল এবং বিশেষ করে আপনাদের বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে তাহলে বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকবে না। আপনারা প্রত্যেকটি কাজে একটি নতুন প্রেরণা পাবেন, কারণ মঙ্গল কিন্তু 11 তারিখে স্বক্ষেত্রস্থ হচ্ছে, যেটা বৃশ্চিক রাশির জন্য কিন্তু অত্যন্ত একটি ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাবে কিন্তু এখনো কিন্তু রাহুর অবস্থান এবং চতুর্থ প্রতিকারক শনি কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করছে এবং পঞ্চম প্রতি অষ্টম ভাবে, অর্থাৎ যারা শিক্ষার সাথে যুক্ত, ফলাফল আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে আশানুরূপ নাও হতে পারে। আপনারা যে ফলাফলগুলো, যে সকল ছাত্রছাত্রীদের ফলাফলগুলো বেরোবে, খুব ভেবে চিন্তে কিন্তু আপনাদেরকে বিষয় নির্বাচন করতে হবে। কারণ প্রত্যেকটি মুহূর্তে বলেছি, বিষয় নির্বাচন যদি ভুল হয় তাহলে কিন্তু জীবনের সব থেকে গোড়ায় গলদ কিন্তু সেটি। বিষয় আপনাদেরকে ঠিক করতে হবে। যারা কোন সাবজেক্ট নিয়ে পড়লে আপনাদেরকে আগামী দিন ভালো আপনারা কেরিয়ার তৈরি করতে পারেন, সেই দিকে কিন্তু আপনাদেরকে একবার নিরীক্ষণ করতে হবে। কারণ গোচরীয় অবস্থানের জন্য চতুর্থ ভাবে রাহু এবং চতুর্থপতি শনি পঞ্চম ভাবে অবস্থান এবং পঞ্চম প্রতিকারক বৃহস্পতি যেহেতু এখনো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে দুস্থানগত, তাই শিক্ষা জীবনের সাথে যারা যারাই যুক্ত আছেন না কেন আপনাদেরকে কিন্তু বাড়তি সতর্কতা রাখতেই হবে। যারা ব্যবসা করছেন অর্থাৎ সপ্তম প্রতিকারক শুক্র আপনাদের স্বক্ষেত্রস্থ অবস্থান এই মুহূর্তে, ব্যবসায়িক নানা রকমের সফলতা, শৌখিনজাত দ্রব্য, খাদ্যদ্রব্য, বস্ত্র শিল্পে আপনারা যারা ব্যবসা করছেন আপনাদের কিন্তু এই মে মাস অত্যন্ত ভালো যেতে পারে। এবং 14 তারিখের পর যখন শুক্র যখন দুস্থানগত হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসায়িক কিছু কিছু পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু নেওয়ার প্রয়োজন আছে। যারা বেতনভোগী কর্মচারী অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু দশম প্রতিকারক রবি এই মুহূর্তে মেষ রাশিতে অবস্থান করছে, এটা কিন্তু ষষ্ঠ ভাবে, সেটিও উপচয় ভাব। 14 তারিখের পর মে মাস সেই রবি কিন্তু সপ্তমে যাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনারা
ব্যাপক সফলতা পেতে পারেন, যেহেতু আপনাদের রাশির ওপর রবির সপ্তম দৃষ্টি থাকবে মাসের দ্বিতীয় ভাগ থেকে। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটি শুভ সময় হতেই পারে। এবং যেহেতু রবি এবং বৃহস্পতি একটি পরীক্ষা তৈরি হচ্ছে, সেটি কিন্তু অত্যন্ত আপনাদের জন্য শুভ। যারা বেতনভোগী কর্মচারী, নতুন নতুন আপনাদের আয়ের সুযোগ, কর্মক্ষেত্রে পদমর্যাদা, কর্মক্ষেত্রে স্থানান্তরণ হলেও সেটা সম্মানজনক স্থানান্তরণ কিন্তু আপনাদের হবে। তবে জন্মছকে আপনাদের দশম প্রতিকারক রবি যদি আপনাদের ভালো অবস্থায় থাকে, যদি শুভ গ্রহ দ্বারা মধ্যগত হয়, দৃষ্ট হয়, তাহলে কিন্তু এই মে মাস আপনাদের জন্য কিন্তু দারুণ একটি হটকেক সময় কিন্তু বলে গণ্য করা যেতেই পারে। যারা দাম্পত্য জীবন, মাসের প্রথম ভাগে কিন্তু আপনাদের দাম্পত্য বিষয়ে যে কোনো ধরনের অবস্থাগুলো কিন্তু ভালো থাকছে। প্রণয় প্রাপ্তি, দাম্পত্য জীবন হয়তো কথা হয়েছিল, কিন্তু সেই কথা 100% সম্বন্ধ কিংবা পাকা কথায় রূপান্তর হয়নি। মে মাসের প্রথম অর্ধ পর্যন্ত কিন্তু অত্যন্ত ভালো সময়, কিন্তু রবি যখন মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সপ্তম ভাবে রাশি সাপেক্ষে ঢুকবে, দাম্পত্য জীবন কিংবা প্রণয় জীবন কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু আশানুরূপ ফল লাভ নাও হতে পারে। যাবতীয় দাম্পত্য ক্ষেত্রে কিংবা প্রণয় ক্ষেত্রে যাবতীয় যা ফল লাভ, সেটা কিন্তু মে মাসের প্রথম ধাপে কিন্তু আপনারা পেয়েই যাবেন। যারা অর্থনৈতিক জীবন কিংবা অন্যান্য জীবন, অর্থাৎ ধনপ্রতিকারক বৃহস্পতি এখনো কিন্তু দুস্থানগত, কিছু অর্থ নাশ যোগ কিন্তু আপনাদের থাকছে। সেই বৃহস্পতি যতক্ষণ নাশ ভাবে অবস্থান করছে, সেটা কিন্তু শুভ নয়। শনি মঙ্গলের বীজযোগ কিন্তু আপনাদেরকে ব্যয়ের আধিক্য বাড়াতে পারে। কিছু ক্ষেত্রে আইন এবং কিছু ক্ষেত্রে মামলাজনিত সমস্যায় কিন্তু আপনারা জেরবার হবেন। গুপ্ত শত্রু দ্বারা কিন্তু কিছু ক্ষেত্রে পীড়ন, কারণ দশম ভাবে আপনাদের যেহেতু এখনো কেতু অবস্থান, তাই আপনাদের কিন্তু পিতৃস্থানীয় সম্পর্ক, বিভিন্ন রকমের সম্পর্কগুলো কিন্তু খুব সাবধানী হওয়ার দরকার রয়েছে। কিছু অকারণে অযাচিত ঝামেলা, কলহ, এগুলো কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে। ভুল সিদ্ধান্তের কিন্তু বিভিন্ন রকমের ক্ষতি, আইনত দণ্ড কিংবা আর্থিক দণ্ড কিন্তু আপনাদেরকে দিতে হতে পারে। যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মে মাস আপনাদের কিন্তু একটু বুঝে শুনে নিতে হবে, এবং যে কোনো ধরনের মূল্যবান জিনিস ক্রয় কিংবা বিক্রয় করবার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সাবধানী হতে হবে, বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগ থেকে। কারণ শুক্র যতক্ষণ আপনাদের রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে নিজের সক্ষেত্র অবস্থান থেকে, ততক্ষণ কিন্তু শুভ। 14ই মের পর থেকে শুক্র যখনই দুস্থানগত হবে, তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, রবি যখন আপনাদের রাশির সপ্তমে আসবে, এবং সেই ধরনের কিন্তু সমস্যা, কিছু বিপত্তি এবং কিছু পীড়া কিন্তু আপনাদেরকে দিতেই পারে। জন্মকালীন গ্রহদের অবস্থান এবং গোচরীয় অবস্থানকে একত্রিত করে কিন্তু মানুষ তাদের কিন্তু জীবনে বিভিন্ন রকমের ফলাফল পায়। তাই বিস্তারিত জানবার জন্য, বিস্তারিত নিজের জন্মছককে নিরীক্ষণ করবার জন্য একটিবার কিন্তু যোগাযোগ রাখতেই পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।